বিপদে না পড়লে কিন্তু মানুষ চেনা যায় না, তাই না? আপনি যখন কোনো বিপদে পড়েন তখন দেখবেন আপনার চারপাশে যারা আছে আদৌ আপনাকে ভালোবাসে বা ঘৃণা করে, সেটা কিন্তু অটোমেটিক বুঝতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার কালকে চাউল শেষ হয়ে গেছিলো, আপনাদের ভাইয়া রাতে চাউল নিয়ে এসেছে, কিন্তু রাতে তো খোলা হয়নি। সকাল সকাল আপনাদের ভাইয়া আমাকে খুলে দিচ্ছে। খুলেই তো আমি রান্নার জন্য চাউল নিয়ে নিয়েছি যতটুকু প্রয়োজন। নেওয়ার পর কিন্তু আমি এখন চালটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আপনারা তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি সকালবেলায় রান্নাটা কমপ্লিট করি। আমার এই বাসায় এতটা পরিমাণের যে রোদ, যা বলার মতো না। সেই জন্য আমার রান্নাটা কিন্তু সকাল সকাল কমপ্লিট করে ফেলি। কেননা 12টার পর থেকে আর আমার রান্নাঘরে থাকার মতো না, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রোদ আসে। এদিকে আমি রান্নার জন্য মাছ ফ্রিজ থেকে বার করিয়ে নিয়েছি। এগুলো হলো পাঙ্গাস মাছ। আমি এগুলো সুন্দরভাবে ভেজে রান্না করব। আমি কিন্তু ভুনা করতে চেয়েছিলাম, কিন্তু না, আপনাদের ভাইয়া বলল যে আলু খেতে অনেক পছন্দ করে, সেই জন্য কিন্তু আমি একটু আলুও দেবো। আর যেটা বলেছিলাম, হ্যাঁ বন্ধুরা, বিপদে না পড়লে কিন্তু কখনোই মানুষ চেনা যায় না। আপনি যখন কোনো বিপদে পড়বেন তখনই কিন্তু একটা প্রকৃত বন্ধু শত্রু অটোমেটিক বোঝা যায়। দেখবেন যারা আপনার যখন টাকা পয়সা অর্থ সব কিছু থাকবে তখন কিন্তু আপনার চারপাশে বন্ধুর কোনো অভাব থাকবে না। সবাই আপনার না চাইতো খোঁজ নিচ্ছে, না চাইতো আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ করছে। কিন্তু আপনার যখন কিছুই থাকবে না তখন চেনা মানুষও যেন অচেনা হয়ে যায়। দেখলে যেন সে যেন কত দিনের মানে অপরিচিত, তাকে যেন আমি কখনোই চিনি না, তার সঙ্গে যেন আমার কোনো সম্পর্কই ছিল না, এমন একটা ভঙ্গিমা করবে। ইচ্ছে থাকলেও কিন্তু তার সঙ্গে আপনি কথা বলতে পারবেন না। দেখবেন সে কিন্তু আপনাকে অটোমেটিক এড়িয়ে চলে যাচ্ছে। সেই জন্য বন্ধুরা আমি বলি, জীবনে কোথাও না কোথাও গিয়ে এমন কিছু করতে হয় যাতে আপনাকে সবাই চেনে, জানে, বোঝে। সেই জন্য মানুষ কিন্তু কখন ধাক্কা ছাড়া কোনো দিনও এগিয়ে যেতে পারে না। আপনার জীবনে যখন আপনি কিছু না কিছু নিয়ে ধাক্কা খাবেন, অবহেলিত হবেন, তখন আপনার মনে কিন্তু একটা জেদ কাজ করবে যে না, সবাই পারলে আমি কেন পারবো না। আমাকে 10 জনের মধ্যে একজন না হোক, 100 জনের মধ্যে একজন অবশ্যই হতে হবে, অবশ্যই অবশ্যই হতেই হবে। সেই জন্য আপনারা স্বামীর বাবার যাই অর্থ সম্পদ থাক না কেন, নিজেরাই কিছু করার চেষ্টা করবেন। নিজের যে ইনকাম না হোক, আপনি যে মাসে 20,000, 50,000, 1,00,000 টাকা ইনকাম করতে হবে সেটা না। আপনি যদি নিজে 1 টাকাও ইনকাম করেন তারও কিন্তু অনেক অনেক বেশি সেটার মূল্য, জানেন। নিজের ইনকামের টাকা একটা আনন্দ অন্যরকম। সেই জন্য আমার মনে হয় আপনারা ভালো থাকতে, সুস্থ থাকতে কিছু না কিছু করার চেষ্টা করুন, যাতে আপনার ভবিষ্যতের জন্য অনেকটাই ভালো হয়ে যায়। কেননা কার ভবিষ্যতে কী আছে সেটা কিন্তু কখনোই বলা যায় না। সেই জন্য আমার মনে হয় নিজের পায়ে দাঁড়ানোটা প্রত্যেকটা মানুষের কর্তব্য। এদিকে কিন্তু আমার মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমি কিন্তু মেঝের চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে কিন্তু গ্যাসের চুলায় আলুটাও বসিয়ে দিয়েছি। কেননা আমি কিন্তু রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করব, এবং কি আমাকে সকাল নাস্তাটাও বানাতে হচ্ছে। মোরসালানকে কিন্তু আমি বাসা থেকেই কয়েকদিন থেকে টিফিন বানিয়ে দিচ্ছি। সেই জন্য আমাকে কিন্তু সকালবেলাটা একটা যুদ্ধর মতো মনে হয়। সকালবেলা উঠে কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে নেই, আর ওরা যখন চলে যায় তখন কিন্তু আমার সেরকম আর কোনো কাজ থাকে না। সেই জন্য আমি সকালবেলাটা তাড়াহুড়া করে সব কাজে কমপ্লিট করে নেই। যেহেতু দুপুরবেলা আমার রান্না করাটা পসিবল না, প্রচণ্ড প্রচণ্ড রোদ, সেই জন্য আমি চাই যে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করতে। এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার বন্ধুরা অ্যাড হয়েছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর এখন রান্নাটা কমপ্লিট। আমি কিছুটা কাঁচামরিচ কেটে দিলাম। এটা কিন্তু ঝাল হওয়ার জন্য না, এটা জাস্ট যে কাঁচামরিচের স্মেলটা সেটা পাওয়া যাবে।